এইচআর অনলাইন সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওর আলোচ্য বিষয় হলো, যেখানে আপনাদেরকে সরকারি হসপিটালে কোনো মেডিকেল কলেজে ট্রিটমেন্ট করাতে গেলে দীর্ঘক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে ডক্টরে ভিজিটিং করানোর জন্য যে টিকিট কাটতে হতো, সেই টিকিট আর আপনাদেরকে লাইন দিয়ে কাটতে হবে না। কারণ রাজ্য সরকারের তৎপরতায় এটি এখন অনলাইনের মারফত সেই টিকিট করা যায়। তো আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো যে আপনি কিভাবে অনলাইনের মাধ্যমে একটা ওপিডি বিভাগের টিকিট আপনি করতে পারবেন। তার জন্য কি করতে হবে, আপনাকে সর্বপ্রথম আপনার কম্পিউটার বা মোবাইলের ক্রোমে গিয়ে যেতে হবে। ক্রোমে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে একটা এরকম ইন্টারফেস শো করবে। সেই ইন্টারফেসের শো করার সাথে সাথে আপনি কি করবেন না, আপনাদের কাছে যে গুগল ইঞ্জিন বার আছে, সার্চ বার আছে, সেই গুগল সার্চ বারে গিয়ে আপনাকে ক্লিক করতে হবে। আমি আমার গুগল বারে গেলাম, গিয়ে ক্লিক করলাম। ক্লিক করার পর সেখানে লিখতে হবে ওপিডি টিকিট বুকিং। আমি সেখানের মধ্যে লিখলাম ওপিডি টিকিট বুকিং। টিকিট বুকিং লেখার সাথে সাথে কী করতে হবে না, আমাকে ওই গুগল পেজটিকে সার্চ করতে হবে। দেখুন সার্চ করলাম, সার্চ করার সাথে সাথে প্রথমেই যে লিঙ্কটি শো করছে আপনাদের সামনে, এই লিঙ্কটির উপর আপনাকে কী করতে হবে না, ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে কী করতে হবে, আপনাকে আপনার মোবাইল নাম্বারটা এন্টার করতে হবে। তো আপনাদেরকে কাজের সুবিধার জন্য আমি এখানে আমার মোবাইল নাম্বারটা এন্ট্রি করব। দেখুন এখানে আমি আমার মোবাইল নাম্বারটা এন্ট্রি করে দিলাম। এন্ট্রি করে দেওয়ার সাথে সাথে ভেরিফাই করে দিচ্ছি। ভেরিফাই করার সাথে সাথেই আপনার ফোনে একটা ইমেল, আপনার ফোনে একটা ওটিপি যাবে। ইতিমধ্যে আমার ফোনে একটা ওটিপি এসে গেছে। এখানে কি করব না, আমি ফোনে যে ওটিপিটা এসে গেছে, সেই ওটিপিটা এখানে কিন্তু এন্টার করে দেবো। এন্টার করে দেওয়ার পর যে সাবমিট অপশনটা আপনাদের চোখের সামনে দেখা যাচ্ছে, দেখুন ওই ব্লু কালার লেখাটি, সাবমিট অপশানে ক্লিক করে দেবো। সাবমিট অপশানে ক্লিক করলেই আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এই ইন্টারফেসটা শো করার সাথে সাথে এখানে আপনি প্রথমেই দেখতে পাবেন যে হসপিটাল নেম। রাজ্যে যে সকল হসপিটালগুলি আছে সে সমস্ত নামগুলি আপনার এখানে কিন্তু শো করবে, যে সকল মেডিকেল কলেজগুলি আছে সেগুলি। আমাদের যেহেতু বাঁকুড়া সম্মেলনিয়ান মেডিকেল কলেজ আছে, তাই আমি সেটিকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আপনার সামনে কী আসবে, প্রথমেই দেখবেন ডেটের যে অপশান আছে, সেই ডেটের অপশানটি কিন্তু আসবে। যে ডেটের একটা কথা মনে রাখবেন, আপনি অন ডেট আজ থেকে নিয়ে আপনি 7 দিনের পর্যন্ত টিকিট করতে পারবেন। তার জন্য আমি আজকের দিনের এই টিকিটটি করে নিলাম। 9/10/2025-এর 25 তারিখের টিকিট কিন্তু আজকে আমি করে নিলাম। করে নেওয়ার পরেই তারপর আছে নেম অপশানে গিয়ে আপনি আপনার নাম লিখবেন। এখানে সুবিধার জন্য আমি আমার নাম লিখে দিলাম। তারপরে অপশান আছে দেখুন জেন্ডার এখানে মেল হোক ফিমেল হোক সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর একদম সরাসরি চলে আসবেন এজ আপনি আপনার বয়সটা দিয়ে দেবেন। এখানে মোবাইল নাম্বার দেওয়াই থাকবে, অসুবিধা নেই। তার পাশাপাশি এখানে আপনার কান্ট্রি নামও থেকে যাবে এবং স্টেট নেমটাও কিন্তু থেকে যাবে। এরপরে দেখুন ডিস্ট্রিক্ট, আপনি পশ্চিমবঙ্গের যে ডিস্ট্রিক্টের বাসিন্দা হবেন সেই ডিস্ট্রিক্টটা আপনাকে সিলেক্ট করে নিতে। আমি যেহেতু বাঁকুড়ার বাসিন্দা, বাঁকুড়া সিলেক্ট করে নিলাম এবং ডিস্ট্রিক্টটা সিলেক্ট করার পর আপনি সেই ডিস্ট্রিক্টের কোন থানার মধ্যে পড়ছেন সেখানে এটি সিলেক্ট করতে। আমি যেহেতু পাত্রসাহেব থানার মানুষ, তাই আমি এখানে পাত্রসাহেব থানাটা সিলেক্ট করে নিলাম। তারপরে যে অ্যাড্রেস যে অপশানটি আছে, সেই অ্যাড্রেস অপশানে গিয়ে আপনাকে ওই অ্যাড্রেসটি, আপনার গ্রামের নাম এবং আপনার পোস্ট অফিসের নাম আপনাকে এখানে কিন্তু লিখতে হবে। যেমন আমি এখানে লিখে দিলাম ময়রাপুকুর, আর তারপরে আমি কমা দিয়ে লিখে দেবো পোস্ট অফিসের নাম কাকাটিয়া। কাকাটিয়া লিখে দিলাম। লিখে দেওয়ার পরে দেখুন যে পিন নাম্বার আছে, এখানে আমি আমার পিন নাম্বারটা কী করবো না, এন্টার করে দেবো। এন্টার করে দেওয়ার পরে দেখুন যে আধার নম্বর অপশানটি আছে, এখানে আধার নম্বর অপশানে আপনি আপনার আধার নাম্বারটা লিখে দেবেন। আমি আমার আধার নাম্বার লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এখানে যে ওপিডি, দেখুন যে ওপিডি বিভাগটা আছে দেখাচ্ছে এখানে, আপনার আউটডোর ডিপার্টমেন্ট, আউটডোরে যে সকল ডিপার্টমেন্টগুলি আছে সেখানে এগুলো আপনাকে কিন্তু শো করছে। এখানে নাক কান গলার একটা ডিপার্টমেন্ট আছে আলাদা, চোখের ডিপার্টমেন্ট আছে আলাদা, সার্জারির ডিপার্টমেন্ট আছে, চর্মরোগের আলাদা ডিপার্টমেন্ট আছে, জেনারেল মেডিসিনের ডিপার্টমেন্ট আছে, অর্থোপেডিক্স ডিপার্টমেন্ট আছে, গাইনোলজিস্টের ডিপার্টমেন্ট আছে। আপনার যেটি পছন্দ হবে, আপনার যেটি প্রয়োজন হবে, আপনি সেই ডিপার্টমেন্টটিকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমার যেহেতু জেনারেল মেডিসিন প্রয়োজন, তার জন্য আমি কী করবো না, জেনারেল মেডিসিন অপশানটাকেই এখানে সিলেক্ট করে নেব। জেনারেল মেডিসিন অপশানটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আপনাকে কী করতে হবে, আপনার সমস্ত তথ্যটি একবার যাচাই করে নেবেন ফাইনাল সাবমিট দেওয়ার আগে।
ফাইনাল সাবমিট দেওয়ার আগে যাচাই করে নেবেন। এইখানে দেখুন দুটি অপশান আছে, হেলথ আইডি ও হেলথ আইডি নাম্বার। এই দুটি অপশান নিয়ে আলোচনা ভিডিও শেষে করব। এখন দেখতে থাকুন। এই যখন আমি এসে কি করলাম না, অপশানটায় সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম ইন্টারফেস খুলবে এবং আপনাকে শো করবে যে আপনার টিকিট হয়ে গেছে, এবং আপনার সামনে একটা প্রিন্ট অপশান আসবে, আপনি প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করে নেবার পরে দেখুন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে আপনাদেরকে আবার টিকিটটা দেখিয়ে দিচ্ছি, সম্পূর্ণ টিকিটটা দেখানোর পরে দেখুন এখানে হেলথ আইডি এবং হেলথ আইডি নাম্বার, যাদের আধার নাম্বারটি আভার বলে যে একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে রেজিস্টার্ড নাই, তাদের কিন্তু এই টিকিটটি করা যাবে না। তাদেরকে টিকিট করার আগে আবার ওয়েবসাইটে গিয়ে আধারটা এন্টার করতে হবে। আবার ওয়েবসাইটে গিয়ে আধারটা এন্টার করার পর আপনার কিন্তু আধার নাম্বার আপনাকে শো করবে। এই নিয়ে ভিডিও আপনাদেরকে একটা বানিয়ে দেবো। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটিকে একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে যাবেন পরবর্তী যে কোনো ভিডিওর জন্য। এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।